খুব গরিব, খুব অভাব, খুব দারিদ্রতা। হরি বল। এই অভাবের সংসারে প্রতিদিন তারা গৌর 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 করে ডাকে। ও মায়েরা, একদিন বামা দেবী তার স্বামী ভোজদেব গোস্বামীকে বলছে, এটা জয়দেবের মা বাবার কথা হচ্ছে কিন্তু। একদিন বামা দেবী তার স্বামী ভোজদেবকে বলছে, স্বামী এতদিন তো তোমার গৌরকে ভোজলাম, কই তোমার গৌর হরি তো আমাকে কিছু দিল না। হরি বল। ভোজদেব গোস্বামী বললেন, বামা আমার গৌর হরির কাছে যে যা চায় সে তাই পায়। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের শ্রাদ্ধ নাই পুরাইতে নারে। চাওয়ার মতো চাইতে হয়, ডাকার মতো ডাকতে হয়। বলো তুমি আমার গৌরীর কাছে কি চাও? স্বামী গো, তুমি কি জানো না, একটা বিবাহিত নারী বিয়ের পর, একটা নারী বিয়ের পর ভগবানের কাছে কি চায়? সন্তান চায়। কেন জানেন? সন্তান না হলেই নারী জন্ম সার্থক হয় না। একটা সন্তান হলেও আপনার জীবন নারী জন্ম সার্থক হবে। স্বামী এতদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, আমাদের ঘরে একটাও তো সন্তান এলো না। তুমি তো প্রতিদিন তোমার গৌরের নাম করো, তোমার গৌরকে একটু বলে দাও না আমার ঘরে যেন একটা সন্তান হয়ে যায়। হরি বল। ভোজদেব গোস্বামী বলছি, বামা তুমি যে সন্তান চাও, তাহলে কেমন সন্তানের মা হতে চাও? সন্তান দুই রকমের হয়, একটা কুসন্তান, একটা সুসন্তান। তাহলে কেমন সন্তান চাও? বাবা এই পৃথিবীতে মায়েদের যখন সন্তান হয় না, তো সবারই সন্তান সমান নয়, কারোর কুসন্তান, কারোর সুসন্তান। কুসন্তান কাকে বলে আর সুসন্তানই বা কাকে বলে? তাই তো বাবা, কুসন্তান কাকে বলে আর সুসন্তান কাকে বলে? কুসন্তান মানে যার মধ্যে কোনো গুণ নেই, তাই না? কোনো গুণই নেই, শুধু দোষেই ভর্তি। শুধু তাই নয়, তার প্রমাণ আছে। আপনারা ভক্ত প্রহ্লাদের কথা শুনেছেন বাবা, এই তো? তা প্রহ্লাদ নাম করা ভক্ত, তার বাবা কি নাম করা ভক্ত ছিল? প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু। বাবা তাহলে অসুরের ছেলে অসুর হতে পারতো, ভক্ত কেন হলো? এটা একটা প্রশ্ন জাগে না? বাবার মতো ছেলে হলো না, বাবা যা ছেলে তার উল্টো হয়ে গেল। কেন জানেন? ডাক্তারের ছেলে যে ডাক্তার হবে তার কোনো গ্যারান্টি নেই, আসামিও হতে পারে। পুলিশের ছেলে যে পুলিশ হবে তার কোনো গ্যারান্টি নেই, চোর ডাকাতও হতে পারে। বাবা ভালো হলে যে ছেলে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই, আবার বাবা খারাপ হলে যে ছেলেও খারাপ হবে তার কোনো গ্যারান্টি নেই। আজকে বাবা খারাপ ছেলে ভালো, কি করে হলো? এর রহস্য আছে। কি রহস্য জানেন? এই হিরণ্যকশিপু এবং তার স্ত্রী মানে প্রহ্লাদের যে মা, নাম ছিল কয়াধু। এবার দেখুন ঘটনাটা কেন হলো ভক্ত প্রহ্লাদ। হিরণ্যকশিপু আর কয়াধু যখন বিবাহ হয়েছে, কয়াধুকে যখন বিয়ে করে ঘরে নিয়ে এলো, হিরণ্যকশিপু কয়াধুকে বলছে, কয়াধু জানো তো তুমি যখন আমার অর্ধাঙ্গিনী হয়েছো, আমি যখন তোমার স্বামী হয়েছি, তা আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে। তোমার সব কথা জানার তো অধিকার আছে বাবা, একটা স্ত্রীকে স্বামীর সব কথা জানারই অধিকার আছে। আমার মনের মধ্যে একটা কথা আছে, আমি তোমায় বলতে চাই। কি কথা? কি জানো তো কয়াধু, আমার জীবনে সব থেকে বড় শত্রু একজনই আছে, তার নামও আমি ভুল করেও মুখে বলতে চাই না। আমার জীবনে সব থেকে বড় শত্রু আমার ভাই হিরণ্যাক্ষকে সে শূকর রূপ ধারণ করে বধ করেছে। আমারও মনে বাসনা, যদি কোনোদিন তাকে পাই নিজের হাতে তাকে বধ করব, মানে কত শখ ভগবানকে বধ করব। বুঝতে পারছেন তো সে শত্রুটাকে? কয়াধু বুঝে নিয়েছে যে আমার স্বামী অন্য কারণ নয়, নারায়ণের কথাই বলছে। কিন্তু আমারও নাম কয়াধু। যে মানুষটা এতদিন একটা কথা বলেনি, তার পেট থেকে কি করে কথা বার করতে হয় সেটাও আমার জানা আছে। কি গো মা, ইচ্ছা করলে নারী কি না করতে পারে, তাই না? সে তো খারাপ কিছু করেনি, সে চাইছে যে আমার স্বামী যদি একবারও ভুল করে ভগবানের নাম বদনে উচ্চারণ করে দেয়, সারা জীবন যা পাপ করেছে সব পাপ ক্ষয় হয়ে যাবে। কেন? এটা আমার মুখের কথা নয়, শাস্ত্রের প্রমাণ। একবার কৃষ্ণ নামে
জীবী যত পাপী হারে, জীবের যত পাপ হারে, পীর সাধ্য নাই তত পাপী করে। জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। তাহলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, কোনো পাপীর সাধ্য নাই যে তত পাপ করে। তাহলে আমার স্বামী তো মহাপাপী, যা পাপ করেছে পাপটা যদি ক্ষয় হয়ে যায়, যদি একবার বলাতে পারি, সে তো খারাপ চেষ্টা করেনি মা। তো কয়াধু বলছে, আচ্ছা স্বামী বলো না গো, তোমার শত্রুর নাম কি? কয়াধু, কতবার তোমায় বলবো যে আমি আমার শত্রুর নাম ভুলেও উচ্চারণ করতে চাই না, কেন আমায় জোর করছো? স্বামী গো, তুমি যদি না বলো তাহলে আমি জানবো কি করে গো যে তোমার শত্রু সে আমারও শত্রু? মিষ্টি মিষ্টি কথা বলেছে বাবা। আর মহামায়ার কবলে যে একবার পড়বে সে ফাঁসতে আর বেশি দেরি নাই। এটা বিধির বিধান, আমার কথা নয়। মিষ্টি মিষ্টি কথা বললে আজকে কি করেছে বাবা, যখন বলেছে বলো না গো যে তোমার শত্রু সে আমারও শত্রু, কয়াধু তোমাকে এতবার করে বললাম আমি বলবো না, তা তুমি যখন জানতেই চাও এত জোর করছো, তাহলে শুনে নাও, আমার জীবনে সব থেকে বড় শত্রু একজনই আছে, নারায়ণ, যার কথা জীবনেও কখনো মুখে উচ্চারণ করে না, জেনে শুনে বলে না, আজ ভুল করে অজান্তে বেরিয়ে গেল। আর বাবা কৃষ্ণ 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 বলতে বলতে দুজনের সারা রাতটাই কেটে গেল। শুধু রাতটাও কাটেনি, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তাদের দুজনের মিলনও হয়েছিল। তাদের ফলে আজকে তাদের সন্তান প্রহ্লাদ, কিন্তু ভক্ত প্রহ্লাদ হয়েছে। প্রশ্নটার উত্তর পাওয়া গেল না, কিন্তু প্রশ্নটা এখনো প্রশ্নই আছে যে সন্তান হলো ভক্ত কেন হলো, এটাই আসল প্রশ্ন আমাদের। ভাগবতে বলছে যে মনের মধ্যে লোভ লালসা কামনা বাসনা নিয়ে যদি কোনো নারী পুরুষের মিলন হয়, তাদের ফলে তাদের যে সন্তান হয়, তাদের সন্তান হলো কুসন্তান, মানে কোনো গুণ থাকবে না, তাকে বলে কামজ সন্তান। কামজ মানে কাম থেকে তৈরি। কিন্তু শাস্ত্রে বলছে যে ঈশ্বর চিন্তা করতে করতে যদি কোনো নারী পুরুষের মিলন হয়, তার ফলে যে সন্তান হয় সেটা হলো ধর্মজ সন্তান, মানে সুসন্তান। একবার মনে করে দেখুন, তাদের মিলন হয়েছিল, নামটা কার চলছিল? কৃষ্ণ 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 হে ভজ কৃষ্ণ কৃষ্ণ জপ কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি বল, তাই কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে ভজ কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তাদের মিলন হয়েছিল, তাই তো বাবা? তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলতে মিলন হলো বলে তাদের ফলে তাদের সন্তান হলো সুসন্তান, মানে ভক্ত প্রহ্লাদ। তাহলে আজকে ভোজদেব গোস্বামী বলছে লাইনটা ঠিক রাখতে হবে, তাই না বাবা? আমি মাঝে মাঝে ভুলে যাওয়ার অভ্যাস আছে, আপনারা একটু মনে রাখবেন, যদি ভুলে যাই তাহলে জিজ্ঞাসা করবো। তাহলে কোথায় ছিলাম লাইনটা ঠিক রাখতে হবে, মাঝখানে যাই বলি না কেন, কোথায় ছাড়লাম কোথায় ধরলাম এটা ঠিক রাখতে হবে। তাহলে ছেড়েছিলাম কোথায়? ভোজদেব গোস্বামী বলছি, বামা তুমি যে গৌরের কাছে সন্তান চাও, কেমন সন্তান চাও? প্রভু আমি ওই আমার গৌর হরির কাছে কি সন্তান চাই জানো? কেমন সন্তান চাই জানো? কেমন সন্তান চাও? বৃন্দাবনে মা যশোদার একটি গোপাল ছিল, বৃন্দাবনে মা যশোদা এক
কোলে রাখিবা আনন্দ বানিল। বলো বলো বৃন্দাবনে মা যশোদা একটি গোপাল ছিল। বৃন্দাবনে মা যশোদার একটি গোপাল ছিল। বৃন্দাবনে মা বৃন্দাবনে মা যশোদা। হরি বল। বৃন্দাবনে মা যশোদার একটা গোপাল ছিল, ওই গোপালের মা হতে চাই। ভোজদেব গোস্বামী বলছি, বামা পাগল হয়ে গেলে? আরে বৃন্দাবনের মা যশোদা গোপালকে পেয়েছিল, কিন্তু গোপালকে চিরদিন পায়নি। গোপাল যখন বড় হলো তখন মথুরায় চলে গেল কংসকে বধ করতে, আর ফিরে এলো। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়েছিল না বাবা, 100 বছর বৃন্দাবনে ঘুরে আসেনি। তুমি কি ওই রকম সন্তান চাও? বামা, এ জগতের যার সন্তান নেই তার এক দুঃখ, আর যার সন্তান হয়ে ছেড়ে চলে যায় তার কত দুঃখ মা। কারণ না থাকলে মনটা বোঝে, আমার তো ছেলে মেয়ে নেই, কিন্তু আপনার থাকতেও না থাকা, আপনার কাছে আপনার সন্তান আছে কিন্তু আপনি সন্তানের মুখ দেখতেও পাচ্ছেন না, তাহলে সে সন্তান থাকা না থাকার সমান হলো। চিন্তা করো না, তুমি ওইরকম সন্তান নয়, একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে না। তাই গৌরের কাছে যখন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলো, ডাকার মতো ডাকলে কি ভগবান না এসে থাকতে পারে গো? আজকে ভগবান সেই বামাদেবীর গর্ভেই একটা সন্তান দিয়ে দিল। এবার সন্তান নিয়ে, গর্ভে সন্তান নিয়েও সে প্রভুর নাম করে। অন্তঃসত্ত্বা সন্তান সম্ভবা। তো অনেকে আছে জিজ্ঞাসা করে যে মাগো, এই যারা সন্তান সম্ভব, অনেকে ফোন করে বলে দিদি ভাই সন্তান সম্ভব আমি অন্তঃসত্ত্বা, তাহলে এই অবস্থায় কি কৃষ্ণ পুজো করতে পারবো, প্রভুর নাম করতে পারবো? হরি বল। তা আমি একটাই কথা বলি, পারবো মানে যত বেশি করে করবেন তত বেশি আপনারই লাভ, তাই না মা? যত বেশি করে করবেন তত বেশি লাভ। কিছু করতে পারেন বা না পারেন, দয়া করে কৃষ্ণের নামটা অন্তত করবেন, আর যতটা পারবেন কৃষ্ণের সেবা করবেন। কারণ আপনি যত নাম শুনবেন প্রভাবটা কিন্তু আপনার সন্তানের উপরে পড়বে, কি তাই তো? আর মাটি যদি ভালো হয় তাহলে ফসলও বাবা ভালোই হবে, আর মাটি যদি না ভালো হয়, না ভালো তাহলে ফসল ভালো হবে না, ফসল ভালো হবে না, ফসল ভালো হবে না। মা হচ্ছে ক্ষেত্র, বাবা হলো বীজ। সেই বীজ যখন এই ক্ষেত্রে এই মাটিতে পড়বে, মাটি যদি ভালো না হয় তাহলে ফসল কি করে ভালো হবে? মাকে তো আগে ভালো হতে হবে, তবেই তো ফসল ভালো হবে। তাহলে গর্ভে সন্তান নিয়েও সে প্রভুর আরাধনা করে। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম। হরি হরয়ে হরি 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 যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরয়ে নম, কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আহা গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আহা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। আবার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। আবার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, আমি এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, আমি এই ছয় গোসাই করি চরণ বন্দ। যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশী অদিষ্ট পূরণ। আবার যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে নিতাই গৌর হরে হরে। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। এবার দেখতে দেখতে সে শুভ দিন শুভক্ষণ চলে এলো মা। গোবিন্দের কৃপায় সেই ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ, অভাবের সংসারে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। এবার পুত্রকে কোলে করে নিয়েছে বামা দেবী। সন্তানকে কোলে করে নিয়ে বলছে, স্বামী শুনেছি নাকি সন্তান জন্ম নিলে ছেলের মুখে মধু দিতে হয়। কি গো মা, তাই তো দিতে হয় তো? আমরা মধু দিতে দিতে আসল মধুটাই তো দিতে ভুলে যাই মা। সন্তান যখন হয় দুদিকে দুটো ডিজে বক্স লাগাই, আনন্দ করি, হইচই করি, ভালো করে খাওয়া দাওয়া করি, কিন্তু আসল মধুটা দিই আমরা, ওটা তো ভুলে যায়, ওটা বাদ চলে যায়। তাহলে স্বামী গো, আমাদের ঘরে সন্তান এসেছে, যাও না, অভাবের সংসার, ঘরে তো পয়সা নেই, কিনে আনার ক্ষমতাও আমাদের মধ্যে নেই, যাও না দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। কি বললে? ধার করে নিয়ে আসবো? বামা, মধু যদি ধার করে নিয়ে আসবো, তাহলে এতদিন আমি কি করে প্রভুর নাম করলাম, এতদিন গৌরের পুজো করলাম, এতদিন কৃষ্ণের নাম করলাম, আজকে মধু ধার করে নিয়ে আসবো বলে? তাহলে সন্তানের মুখে মধু দেবে না? নিশ্চয়ই দেব, সন্তানের মুখে মধু নিশ্চয়ই দেব, তবে দোকান থেকে ধার করা মধু নয় বামা। এতদিন যে মধু আমি আমার বুকে জমা করে রেখেছিলাম, সেই মধু আমি আমার সন্তানের কর্ণে ঢেলে দেব। মধু বদনে ঢালে আমি আজকে কর্ণে ঢেলে দেব। আসল মধু কোনটা বাবা? মধু মাখা হরিনাম, তাই না? সন্তানকে কোলে নিয়ে সন্তানের দুই কানে নাম শুনিয়েছে, এত বলি শোনাই মধুর হরিনাম, এত বলি শোনাইল। শিশুর কর্ণ বলে কৃষ্ণ নাম শুনাইল। কৃষ্ণ 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 নাম শুনাইল। মধুমাখা কৃষ্ণ নামে শুনাইল। ওগো এত বলি শোনাইল, মধু কৃষ্ণ নাম, মধুর হরিনাম শুনে শিশু হাসে অবিরা। মধু হরিনাম শুনে শিশু হাসে অবিরা। মধুর হরিনাম শুনে শিশু শিশু হাসে অবিরা। মধুর হরিনাম শুনে শ্রী
হাসি এলো। তার কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরিনা শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। মাগো বলুন তো, সন্তান জন্ম নিয়েই হাসে না কাঁদে? আপনারা তো মা হয়েছেন, আপনারা জানেন। হাসে না কাঁদে? কাঁদে। যদিও না কাঁদে, ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়, তাই না? কাঁদতেই হবে, নালে কিন্তু অসুবিধা আছে। ছেলে কাঁদছে না কেন? জন্ম নিয়েই কাঁদে। বাবা আজকে ওই পুত্র সন্তানের কর্ণে তার বাবা ভোজদেব গোস্বামী এমন মধু ঢেলে দিল, ওইটুকু শিশু যখন কাঁদছিল, কাঁদা বদনে হাসি এলো। হঠাৎ চোখের জল মুছে কান্না বন্ধ করে ছোট্ট ছেলে খিলখিল করে হাসতে শুরু করেছে। হঠাৎ বামা দেবী বলছে, স্বামী গো, দেখলে তো, আমার মনে হয় আমার সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। আমি নিজের চোখে দাঁড়িয়ে দেখব আমার সন্তান কৃষ্ণ ভক্ত হবে, নাম বিলিয়ে দেবে। আমি যে ওর মা, আমার জীবনটাই সার্থক হয়ে যাবে। কিন্তু বাবা, আপনি ভাবছেন এটা করব ওটা করব, ভগবান যদি না করায়? কিছু করার আছে আপনার? আজকে বামা দেবী বলছে যে আমার ছেলে বড় হবে, নিজের চোখে দেখবো, কৃষ্ণ ভক্ত হবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু বাবা, বামা দেবী নিজেই যদি না থাকে তাহলে কি করে দেখবে? হরি বল। যে সন্তানের জন্ম হলো, নাম রাখা হলো জয়দেব গোস্বামী, বাবা ভোজদেব গোস্বামী, ছেলে জয়দেব গোস্বামী। ভগবানের কঠোর পরীক্ষা শুরু হলো। ভগবান দেখছে যে এবার ওর কাছ থেকে একটা একটা করে সব কেড়ে নিতে হবে, তা নইলে তো বুঝবে না হারাবার যন্ত্রণাটা। ও মাইরা, এই যে জয়দেব গোস্বামী জন্ম হলো, তো জয়দেবের যখন 4 বছর বয়স হয়েছে, সবে 4 বছরের শিশু গো, মাত্র 4 বছর হয়েছে। আর জয়দেবের মায়ের হয়েছে যক্ষা রোগ। যক্ষা রোগ মানে জানেন, যাকে আমরা বলি টিভি। আগেকার দিনে টিভির ওষুধ ছিল না, রোগী বাঁচতো না, মৃত্যু হতো। এখন টিভি রোগ হলে ওষুধ আছে, রোগী বেঁচে যায়, ওষুধ উঠেছে বৈজ্ঞানিক যুগে এখন। তাহলে বাবা, জয়দেবের মায়ের হয়েছে যক্ষা রোগ মানে টিভি। বিছানায় পড়ে আছে, বিছানায় পড়ে আছে। সেই বিছানায় শুয়ে শুয়ে বামা দেবী তার স্বামী ভোজদেব গোস্বামীর হাতে হাত রেখে বলছে, স্বামী গো, আজকে আমার হাতে হাত রেখে একটা কথা দিয়ে যাও। কি কথা জানো? আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না গো, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমার হাতে সময় যে নেই। যাওয়ার আগে তোমাকে কিছু বলে দিয়ে যেতে চাই। তুমি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো, তুমি কথাটা রাখবে তো? ভোজদেব বলছি, বাবা তুমি কাঁদছো কেন? তোমার কিচ্ছু হবে না, আমি আছি তোমার সঙ্গে, তুমি কেঁদো না গো। স্বামী, তুমি আটকাতে পারবে না। যাবার যখন ডাক আসে তখন কেউ কাউকে আটকে রাখতে পারবে না গো। আমার হাতের হাত রেখে কথা দাও, আমি যখন চলে যাব, আমি যদি চলে যাই, আমার যদি কিছু হয়ে যায়, তুমি দ্বিতীয় বিবাহ করবে না। কারণ তুমি যদি দ্বিতীয় বিবাহ করো, দ্বিতীয়বার যদি বিয়ে করে বউ নিয়ে আসো, সে আমার জয়দেবকে ভালোবাসতে পারবে না। হরি বল। নিজের মায়ের মতো কেউ আছে? হবে না। এবার অনেকেও আছে, সে সৎ মা হলো, পালনটা করে যায়, কর্তব্যটা আছে, সবাইকেও খারাপ বলা যাবে না। কিন্তু আমার অনুরোধ, আমি চলে গেলে তুমি দ্বিতীয় বিবাহ করবে না। আর আমাকে কথা দাও, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি চলে যাই, তুমি আমার জয়দেবকে মস্ত বড় পণ্ডিত করবে। এত বড় পণ্ডিত করবে, গোটা বীরভূম জেলা যেন গর্ব করে বলতে পারে যে আমরা বীরভূমের মানুষ। এই বীরভূমের মাটিতে বিখ্যাত কবি জয়দেব গোস্বামীর জন্ম হয়েছে, এটা যেন বলতে পারে। আমার স্বপ্ন, আমার ছেলে যেন বড় পণ্ডিত হয়, আমার ছেলে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। বলতে বলতেই বাবা সঙ্গে সঙ্গে ওই জয়দেবের মা বামা দেবী বিছানায়
শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর জয়দেব কোথায়? 4 বছরের ছেলে গ্রামের ধারে খেলা করছিল। বাবা ছোট্ট ছেলে তো, 4 বছরের শিশু। তো তার মা মারা গেছে, সে তো জানে না। গ্রামের একজন মানুষ ছুটতে ছুটতে এসে বলছে, ওরে জয়া, 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 ওরে দেখে যা, ওরে দেখে যা, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। মাগো, একটা 4 বছরের ছেলে, সে কি করে জানবে যে সারা জীবনের ঘুম কাকে বলে? তাই না মা? সারা জীবনের ঘুম কি বোঝে 4 বছরের ছোট্ট শিশু? জয়দেব ছুটতে ছুটতে এসে বলছে, আমার মা ঘুমিয়ে গেছে। সে কি করে হয়? ঘুমিয়ে গেল তো কি করে কি হবে, আমি জাগিয়ে দেব? সে জানে না যে এটা কোন ঘুম। হরি বল। ছুটতে ছুটতে যেই না তার ছোট্ট তাল পাতার কুড়ে ঘরে এসেছে, দেখছে কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে, বাঁশে দোলায় করে নিয়ে যাবে তো। জয়দেব গোস্বামী যখন দেখছে তার মা বিছানায় পড়ে আছে, ছুটতে ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা, ওগো মা, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, কি আমাকে আদর করে খাইয়ে দেবে? কি আমাকে জয়া বলে আদর করে ডাকবে? মায়েরা, মা যখন বেঁচে ছিল না, জয়দেব খুব দুষ্টুমি করত। মা, আমাকে খেতে দাও, খেতে দাও, এটা খাবো না, ওটা খাবো না। আর মা শুধু বলতো, বাবা, তোর বাবা কি এত বড় লোক যে তোকে ভালো ভালো খাবার এনে দেবে? আমাদের অভাবের সংসার, কোথায় পাবো এত ভালো মন্দ? সেই কথাগুলো আজকে মনে পড়ছে। মা, মা বেঁচে থাকতে আমরা কিন্তু মায়ের মর্ম বুঝতে পারি না। মা যখন চলে যায় তখন আমরা বুঝতে পারি বাবা, মা হারানোর যে কি যন্ত্রণা, মা হারানোর যে কি কষ্ট, মা চলে গেলে যে কতটা ব্যথা হয়, একমাত্র যার মা নেই সে বুঝবে, অন্য কেউ বুঝবে না। যাদের মা নেই, যাদের মা চলে গেছে, তারা জানবে যে মা চলে গেলে কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়, কতটা দুঃখ হয়। মা, আমি তোমার ছোট্ট জয়া, তোমাকে জড়িয়ে ধরে বলছি, মা, তুমি আমায় ছেড়ে যেও না। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি চলে যাও, কাকে আমি মা বলে ডাকবো? বাবা, যতই কাঁদুক, যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। যে একবার চলে যায় সে যে আর কোনোদিন ফিরে আসে না। জয়দেবের মাকে গোটা গ্রামের মানুষ কাঁচা বাঁশি দোলাই করে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। শ্মশানে যখন নিয়ে যাচ্ছে, ছোট্ট জয়দেব মায়ের পেছন পেছন ছুটছে। মা, ওগো মা, ওগো মা, ছেড়ে যেও না মাগো। তুমি যদি চলে যাও, আমি কাকে মা বলে ডাকবো? আমি কি নিয়ে থাকবো? বাবা, ওইটুকু ছেলে তো জানে না যে মা কোথায় যাচ্ছে। পেছন থেকে তার বাবা ছুটে এসেছে, ভূতদেব গোস্বামী, খোকা, ওরে যাস না রে, যাস না, তোর মা যে পরলোকে গেছে। পরলোক? বাবা, কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? একবার বলে দাও বাবা, আমি
সেই রাস্তাতে আমিও যে পরলোকে চলে যাব। চুপ কর, পাগল হয়েছিস? জানিস না মানুষ মারা গেলে পরলোকে যায়? ওরে তোর মা যে নেই, তোকে ছেড়ে চলে গেল, সে তো পরলোকে গেছে, আমিও যাব। আমার মা যেখানে গেছে আমিও সেখানে চলে যাব বাবা। মাকে ছাড়া যে থাকতে পারবো না। বলো না বাবা, আমার মা কোথায় আছে বলে দাও। জানতে চাস? তাহলে শোন। ওই যে ঠাকুর ঘরে দেখছিস না পাথরটা আছে, পাথর কেন বলছে মা? কাকে বলছে পাথর? ভগবানকে। কেন? যখন আমাদের কোনো বিপদ হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়, আমাদের যখন কেউ চলে যায়, আমরা তখন ভগবানকে বলি, প্রভু তুমি কি ভগবান? তুমি যদি ভগবান হতে তাহলে আজ আমার এরকম দশা হতো। তুমি যদি ভগবান হতে তাহলে আজকে তুমি এইভাবে আমার কাছ থেকে আমার আপনজনকে কেড়ে নিতে না। তুমি ভগবান নয়, তুমি পাথর। আমরা বলি না, রাগ করে বলি না? অভিমান কার ওপর করে জানে? যাকে বেশি ভালোবাসি অভিমানটা তার উপরই বেশি করে। যাকে বেশি ভালোবাসে রাগ তাকে বেশি দেখায়, তাই না মা? যাকে যাকে কি রাগ দেখানো যায়? তাহলে আজকে তুই যা ওই পাথরের মূর্তিটাকে জিজ্ঞাসা কর, ও বলতে পারবে তোর মা কোথায়। ছোট্ট 4 বছরের ছেলে ছুটতে ছুটতে ঠাকুর ঘরে গিয়ে রাধা মাধবের চরণ দুটো জড়িয়ে ধরে বলছি, প্রভু তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ, তুমি তো গোপীর নাথ, বলো না গোপীনাথ আমার মা কোথায়? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও ও গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও বলো হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, কোথায় আমার মা? ওগো ডাকি আমি মামা মামা বলে, হরি বল। আমার মা যে আমায় নাই না বলে, ডাকি আমি মামা মা মা ও গো মা গো, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে মা? মা ডাকি আমি মামা মামা মা বলে, মাঝে আমার নেই না কোনে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, ওগো হারিয়ে গেছে আমার মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা? বলে দাও
জয়দেবের বাবা ভোজদেব গোস্বামী বলছে, খোকা ওরে ও বলতে পারবে না তোর মা কোথায়, ওরে পাথরে কি কথা বলতে পারি? খোকা তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। আর ছেলেকে কোলে করে নিয়ে যখন মানুষ করছে, 4 বছরের ছেলে 6 বছর হলো। আজকে 6 বছর যখন জয়দেব হয়েছে, বাবা জয়দেবের মায়ের কি স্বপ্ন ছিল? ছেলেকে মস্ত বড় পণ্ডিত করবে, ভক্ত করবে। তা পণ্ডিত হতে গেলে তো পড়াশোনা করতে হবে বাবা। পণ্ডিত কারা? যারা সব শাস্ত্র পড়েছে, তাই না? যে প্রশ্ন করবেন সে প্রশ্নের উত্তর দেবে, তাদেরকে বলে পণ্ডিত, যাদের পাণ্ডিত্য আছে। তাহলে পণ্ডিত হতে গেলে তো লেখাপড়া করতে হবে, পড়াশোনা চাই। তা 6 বছর হয়েছে মা, এবার পাঠশালায় ভর্তি করতে হবে। মায়েরা, আমাদের ছেলে যখন 5 বছর 6 বছর হয়ে যায় আমরা স্কুলে ভর্তি করি না? আজকে জয়দেব গোস্বামীকে তার বাবা ভোজদেব গোস্বামী একটা পাঠশালায় ভর্তি করেছে। কোন পাঠশালা? না ওই কেন্দুলি গ্রাম থেকে একেবারে জামদহ পাঠশালা, 7 কিলোমিটার রাস্তা। 7 কিলোমিটার রাস্তা, তাও আবার জঙ্গলের ভেতরে। মানে এরকম রাস্তা নয়, কিন্তু সদর রাস্তা নয় যে সবাই যাওয়া আসা করে, ওইরকম নয়। একটা জঙ্গল আছে, জঙ্গলটাই হলো 7 কিলোমিটার জঙ্গল। ওই জঙ্গলের ভেতরে হেঁটে হেঁটে পড়তে যেতে হবে সেই জামদহ পাঠশালায়। এবার 6 বছরের শিশু পড়েছে সাদা ধুতি পাঞ্জাবি। আগেকার দিনে তো এরকমই পোশাক ছিল, তাই না মা? আগেকার দিনে ধুতি পাঞ্জাবি পরে পড়াশোনা করতে যেত। সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, আর তালপাতার পুঁথি নিয়েছে বগলে, কালির দোয়া আর স্বরের কলম, এই নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে। তা বলছে, বাবা আমি যে ওই স্কুলে যাব, তা যেতে যেতে যদি আমার ভয় করে? তখন বাবা দেখছে ছেলে যদি ভয় করে একটু সাহস দিতে হবে, তো বলছে, খোকা যখন পাঠশালায় যাবি না, তো যেতে যেতে প্রভুর নাম করিস, দেখবি তোর ভয় লাগবে না। প্রভুর নাম কি করে করতে হবে? যখন তুই রাস্তায় যাবি কিভাবে নাম করতে হবে জানিস? পথ চলিতে কথা বলিতে, উলুধ্বনি নিতাই গৌর হরি হরি, কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তুমি গাও 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 কৃষ্ণ নাম মধুর নাম, তুমি গাও 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 কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, করতালি দিয়ে সবাই মিলে হরি বল। কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, প্রভু নিঃশ্বাসে বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সম্পদে, নিঃশ্বাসে বিশ্বাসে, বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে বিশ্বাসে, বিপদে প্রভু সংকটে, তুমি না গাও 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 কৃষ্ণ নাম মধুর নাম, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে বলিতে, পথ চলিতে কথা বলিতে, কথা বলিতে, পথ চলিতে। এবার বাবা ছোট্ট জয়দেব কত বছর বয়স বললাম? 6 বছরের শিশু, পাঠশালা যাচ্ছে, স্কুল যাচ্ছে। এখন বাবা এই প্রথম দিন তো গিয়েছে, খুব ভয় করছে। 7 কিলোমিটার জঙ্গল, একটা 6 বছরের ছেলে যেতে পারে বাবা? আমরাই পারবো না, মনে হবে যেন যদি বাঘ ভালুকে খেয়ে নেয়, তাই না? যদি বাঘ থাকে কি গো, ভয় লাগবে না? মনে বাঘ আছে, ভয় লাগবে না? তাহলে 6 বছরের ছেলে, ওর কি এত সাহস রয়েছে? তা প্রথম দিন কোন রকম গিয়েছে বাবা, পরের দিন এসে বলছে, ও বাবা আমি কিন্তু আর পাঠশালা যাব না। কেন যাবি না? না আমার বড্ড ভয় করে।
বাবা দেখছে ছেলে যদি ভয় করে তাহলে আর পড়াশোনা হবে না, কি করতে হবে? ছেলেকে সাহস দিতে হবে। ছেলে ভয় করছে বলে পড়াশোনা বন্ধ করলে হবে না মা, যে পারছিস না ভয় লাগছে তাহলে বন্ধ করে দে, তা নয়। ছেলে যেন পড়াশোনা করে তার রাস্তাটা আপনাকে খুঁজতে হবে, তাহলে সাহস দিতে হবে। বলছে বাবা তোর ভয় করবে না রে, কেন জানিস? তোর যখন ভয় করবে না, ওই বনে তোর একটা বন্ধু আছে, যখনই বিপদে পড়বি তোর বন্ধুকে ডাকবি, দেখবি তোর আর ভয় করবে না। বন্ধু আছে? আচ্ছা বাবা বন্ধুর কি নাম শুনবি? তোর বন্ধুর নাম হলো মধুসূদন। দেখেছেন বাবা? হ্যাঁ গো, বাবা ছেলেকে সান্ত্বনা দিচ্ছে। বাবা তো জানে না যে ভবিষ্যতে ওইটাই সত্যি হবে, যে সান্ত্বনা দিল ওইটাই কিন্তু সত্যি হবে, বাবা এখনো জানে না। এখন মানে মিথ্যা কথা বলে সান্ত্বনা দিচ্ছে। ওই বনে মধুসূদন আছে, যখনই বিপদে পড়বি মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর আর ভয় করবে না। ছেলে এখন আবার পরের দিন পাঠশালা যাচ্ছে, আবার ওই 7 কিলোমিটার জঙ্গলে যেতে যেতে আবার কিন্তু যখন গভীর জঙ্গলে প্রবেশ করেছে, আবার ভয়ে থরথর করে কাঁপছে। মনে মনে ভাবছে যে বাবা বলেছে এই জঙ্গলে নাকি আমার বন্ধু আছে, তাহলে একবার ডেকে দেখি। এই ছোট্ট ছেলে, 6 বছরের ছেলে ডাকছে মধুসূদন। না এদিকে তো নেই, তাহলে এদিকে ডাকি মধুসূদন, এদিকেও তো নেই, সামনে ডাকি মধুসূদন। এত সুন্দর করে আকুল সুরে ডাকছে যে বৈকুণ্ঠের নারায়ণের আসন পর্যন্ত টলমল টলমল করতে শুরু করলো। ভগবান মনে মনে ভাবছে আহা, এত সুন্দর আকুলতা, এত সুন্দর মধুর কণ্ঠ দিয়ে, এত সুন্দর প্রেম ভক্তি দিয়ে কে ডাকে আমাকে? ভগবান বলছে গো, এই জগতের ভক্তরা আমাকে যখন ডাকে তখন শুধুই পাওয়ার জন্য ডাকে। কি গো, তাই না? আমার এটা করে দাও, আমার ওটা করে দাও, ওই চাওয়ার মধ্যে স্বার্থ থাকে। আর এ আবার এমন ডাকছে, ডাকার মধ্যে কোনো স্বার্থ নেই। ঠিক আছে, ও যখন আমাকে বন্ধু মনে করে ডাকলো, আমি ওকে বন্ধুর মতোই ধরা দেব। ভগবানকে মা আপনি যেমন ডাকবেন তেমনই আপনার কাছে আসবে। যদি আপনি বলেন যে আমার সন্তান নেই, আমার কৃষ্ণ হলো আমার সন্তান, তো সে আপনাকে মা বলে ডাকবে। কেউ যদি বলে, কোনো বোন যদি ভাবে আমার তো ভাই নেই, ভাই ফোঁটা কাকে দেব? ভাই ফোঁটা কৃষ্ণকে দেন, কৃষ্ণ আপনার বিপদে এসে দাঁড়াবে। বাবা, কোন স্ত্রী যদি মনে করে যে আমার স্বামী তো চলে গেল, আমি তো বিধবা, তাহলে বিধবা নয়, আপনি আপনার স্বামীর বিধবা হতে পারেন, তার কাছে চিরকাল আপনি সধবা। কেন? সমাজের কাছে আপনি বিধবা, কারণ আপনার দেহের পতি চলে গেছে, আপনার জগৎপতি তো এখনো আছে মা, তাই না? আপনার আরো এক পতি আছে জগৎপতি, তার কাছে তো আপনি সধবা। তাহলে ও যখন বন্ধু করে ডেকেছে, আমি ওর কাছে বন্ধুর মতোই ধরা দেব। ভগবান শ্রীকৃষ্ণ ভাবছে যে না, এত তাড়াতাড়ি দেখা দিলে তো হবে না, দেখা দেব একটু দেরিতে দেব, দেখা দেওয়ার আগে একটু মধুর বাঁশি বাজিয়ে দিই। মায়েরা, আজ জয়দেব কিন্তু ওই মধুসূদন মধুসূদন বলে ডাকছে, হঠাৎ দেখতে পাচ্ছে তার পেছনে কে মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। কে বাজাচ্ছে বলুন তো? ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবছি এত সুন্দর বাঁশি, এরকম বাঁশি তো বৃন্দাবনে বাজতো, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো নিতাই গৌর হরি বল হরি বল বনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, সেই বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে, সেই বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে কত ময়ূর নাচে রে নাচে রে, এখনো সে একটু লুকোনি কি তাই গৌর হরি হরি বল। বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই
যেথাই গাভী গুলি ওমা গোচারণে উড়াই ধুলি এখনো সেই গাভী গুলি গোচরণে উড়াই ধুলি আবার সখা সঙ্গে কোলাকুলি আমার সখার সঙ্গে কোলাকুলি আমার সখার সঙ্গে কোলাকুলি সখা সঙ্গে কোলাকুলি তার নব সাজরে সাজরে এখনো সেই বৃন্দাবন হরি বল বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে আবার আজও যেথাই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী আবার এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী এখনো সে রাধা রানী রাধা রানী সে যে অষ্ট সখী শিরোমণি হৃদয় গৌর হরি হরি আমাদের রাধা রানী ওরে প্রেম গরবের গরবিনী আমাদের রাধা রানী সে যে অষ্ট সখী শিরোমণি রাধা রানী আহা এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী সে যে শ্যাম সোহাগের সোহাগিনী শ্যাম সোহাগে সোহাগিনী শ্যাম কমলের কমলিনী শ্যাম কমলের কমলিনী আহা নব সাজরে সাজরে এখনো সেই বৃন্দাবনে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে পাগল ভব পাগলা রই বাঁধনে বাবা পাগলা রই বাঁধনে পাগল ভব পাগলা রই বাঁধনে বল ভাবা পাগলা রয় বাঁধনে এর মায়ের বাঁধনে বাঁধনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজছে আর এই বাঁশি শুনে জয়দেব ভাবছে যে এমন বাঁশি বাজছে মনে হচ্ছে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে হরি বল হরি বল তা বাবা আজকে যখন এত সুন্দর বাঁশি শুনতে পেয়েছে মনে মনে ভাবছে আচ্ছা বাঁশি বাজলো কিন্তু সেই বংশী বদনকে তো দেখতে পেলাম না যাক বাবা বলেছে মধুসূদনকে ডাকবি তা মধুসূদন ডাকছি মধুসূদন কোথায় মধুসূদন বলে কেউ নেই হ্যাঁ গো মধুসূদন বলে যদি কেউ থাকতো তাহলে তো নিশ্চয়ই আসতো না মধুসূদন কেউ নেই বাবা আমায় মিথ্যা কথা বলেছে জয়দেব বলছে তাহলে বাবা আমায় মিথ্যা কথা বলেছিল এই বনে কোনো মধুসূদন নেই হরি বল তাহলে বাবা যখন আমাকে মিথ্যা কথা বলে স্কুলে পাঠালো আমি আজ থেকে আর স্কুল পাঠশালা যাবই না
বাবা ছেলে রাগ করে চলে যাচ্ছে, মানে জয়দেব রাগ করে চলে যাচ্ছে। জয়দেব যখন রাগ করে পালিয়ে যাচ্ছে, ভগবান দেখছে সর্বনাশ, আমার ভক্ত যদি পালিয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে লীলা করবো? হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ও মা, মানলে শিব, না মানলেই পাথর। আপনি যদি মানেন তাহলে একটা পাথর শিব হয়ে যায়, আর যদি না মানেন তাহলে আর ভগবান বলে কেউ নেই, সব আপনার উপর ভরসা, আপনার উপরে নির্ভর, তাই না? হরি বল হরি বল। তাহলে আজকে ভক্ত জয়দেব পালিয়ে যাচ্ছে, আমি যদি না যাই তাহলে ওর বিশ্বাসটা আমার প্রতি যে আছে সেই বিশ্বাসটা উঠে যাবে। তাই জয়দেব যখনই ঘর পালিয়ে যাচ্ছে, পেছন থেকে তখন সেই ভগবান মধুসূদন ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই, দাদা গোসাই বলে যেই না সামনে এসে দাঁড়িয়েছে, তখন জয়দেব গোস্বামী বলছে, এই ছেলে, এই তোর কি নাম রে, কি তোর পরিচয়, আমাকে দাদা গোসাই কেন বললি? ও মা, তখন ভগবান বলছে যে তুমি ব্রাহ্মণের ছেলে, তো ওই জন্য তুমি গোসাই। ব্রাহ্মণের ছেলে কি, বৈষ্ণবের ছেলে কি অনেকে গোসাই বলে না? আর আমার বয়স হচ্ছে 5 বছর, তোমার বয়স হলো 6 বছর। ভগবান আজকে 5 বছরের বালক সেজে এসেছে বাবা। তাহলে তুমি 6 বছরের ছেলে, আমি 5 বছরের ছেলে, আমার থেকে 1 বছরের তুমি বড়, তাই বললাম দাদা গোসাই। ও দাদা গোসাই, হ্যাঁ রে ছেলে, তুই তুই আমার সম্পর্কে কি করে এত জানলি? আমি সব জানি। সব জানিস? বলতো আমার বাবার নাম কি? আমি বলবো, তোমার বাবার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম হচ্ছে বামা দেবী, তোমার বাড়ি হচ্ছে কেন্দুলি, আর তুমি প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে জামদহ পাঠশালায় পড়াশোনা করতে যাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমার সম্পর্কে এত কিছু জানলি, কই আমি তো তোকে কখনো দেখিনি। ভগবান বলছে, দেখবে কি করে, আমাকে তো কখনো ডাকোইনি। কি গো, তাই না? আজকেই তো ডেকেছে মধুসূদন বলে, এর আগে তো ডাকুনি, কি করে দেখবে? হ্যাঁ রে, তোর নাম কি রে? আমার নাম বলবো না। জয়দেব বলছে, হ্যাঁ রে, তোর মা বাবা কেমন রে, একটা ভালো নাম দিতেও পারেনি, এটা আবার কেমন নাম, বলবো না? আরে না না, বলবো না নয় দাদা গোসাই, আমি বললাম আমার নাম বলবো না, তুমি একটা নাম রেখে দাও। ও আমি নাম দিয়ে দেবো? ঠিক আছে, একটা কাজ কর, তুই ভালো করে দাঁড়াতো, এই তোকে যেমন দেখবো আমি তেমনই নাম লিখবো। এবার ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছে মা, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না। ভগবানের 3 জায়গায় বাঁকা, তো একেবারে ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম। তা ভগবান যখন ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে, জয়দেব বলছে, ওরে সোজা হয়ে দাঁড়া রে, তুই করে কথা বলছে কেন? 1 বছরের ছোট কৃষ্ণ। জয়দেবের বয়স 6 বছর, আর ভগবান এসেছে 5 বছরের বালক সেজে, তাহলে 1 বছরের ছোট। তাই বলছে, হ্যাঁ রে, সোজা হয়ে দাঁড়া রে, তোর বাবা সোজা হয়ে দাঁড়াতেও শেখায়নি, ভালো করে দাঁড়া, তোকে যেমন দেখবো তেমন নাম দেবো। তো ভগবান দাঁড়িয়েছে বাঁশি নিয়ে, আর তাকে দেখে নাম দিচ্ছে। আচ্ছা মা বলুন তো, যে ছেলে এখনো অওয়া জানে না, সে কি করে আজকে প্রভুকে দর্শন করে নাম লিখছে? বাবা, মুকং করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরি যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। ভগবানের কৃপা থাকলেও বোবাতে কথা বলতে পারে, আর ভগবানের কৃপা থাকলে খোঁড়াতে পাহাড়ে উঠতে পারে, তাই না মা? তাহলে আজকে যা হয়েছে মাধবের কৃপায়। কথাই আছে বাবা, যার হয় তার 9ই হয়, আর যার হয় না তোর 90ও হয় না। আজকে 6 বছরের জয়দেব এখনো পর্যন্ত ও জানে না, আর ভগবানকে দেখে শ্লোক লিখছে এবং ভগবানকে নাম দিচ্ছে। হ্যাঁ রে, তোকে যা দেখছি তাতে তোর গায়ের রঙের সঙ্গে তোর কি নাম দেওয়া ভালো জানিস? আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব। নিতাই গৌর হরি হরি নাম নীল মাধব, তোর নাম দিলাম নীল মাধব। কিন্তু মাধু বলে ডাকিব আমি, তোর নাম দিলাম নীল মাধব। মাধব বলে ডাকিব আমি, নীল দিলাম নীল মাধব। কিন্তু মাধু বলে ডাকিব তোকে, তোর নাম দিলাম নীল মাধব। মাধব বলে ডাকিব তোকে, নাম দিলাম নীল মাধব। হরি বল। আজ থেকে তোর নাম কি দিলাম? নীল মাধব। বাবা ভক্ত ভগবানের নাম রাখছে।
জয়দেব গোস্বামী ভগবানের নাম রাখলো নীল মাধব, কিন্তু তুই আমার থেকে 1 বছরের ছোট তো, তাই তোকে নীল মাধব বলবো না, তোকে মাধু বলে ডাকিব। মাধু বলে ডাকিব, তোকে মাধু বলে ডাকিব, তোকে মাধু বলে ডাকিব। যদিও নামে দিলাম নীল মাধব, মাধু বলে ডাকিব। তোকে নাম দিলাম নীল মাধব, মাধু বলে ডাকিব। তোর নামে দিলাম নীল মাধব, মাধু বলে ডাকিব। তোর নামে দিলাম নীল মাধব, মাধু বলে ডাকিব। আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু আজ থেকে নীল মাধব বলবো না, আজ থেকে তোকে মাধু বলে ডাকবো। মানে 1 বছরের ছোট, ওই জন্য শর্টকাট নাম মাধু। হ্যাঁ রে মাধু, তুই যখন আমার বন্ধু হয়েছিস প্রতিদিন দেখা দিবি তো? হ্যাঁ দাদা গোসাই, তুমি চিন্তা করো না। যখনই পাঠশালা যাবে একবার মধুসূদন বলে ডাকবে, আমি কিন্তু তোমার কাছে এসে হাজির হয়ে যাব। ও মা, এবার কিছুদিন পর প্রতিদিন ওই স্কুল যায় পড়াশোনা করতে, আর এই বনের ভেতরে ভগবানের সঙ্গে দেখা হয়। আর দেখা হয় আর প্রতিদিন ঘরে এসে একটা গ্রন্থ লিখে, একটা বই, গ্রন্থটার নাম হচ্ছে গীত গোবিন্দ। প্রতিদিন লেখে, কৃষ্ণকে দেখে আর লিখে। এইবার কিছুদিন পরে আজকে রাধারানীর হয়েছে অভিমান, মানে রাগ। কেন না, রাধারানী বলছে, বধূ তুমি প্রত্যেক দিন ওই জঙ্গলে কার সঙ্গে দেখা করতে যাও গো? হরি বলে, আরে বাবা আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই। তো ভক্তের সঙ্গে দেখা করতে যাও, একা একা যাও, কই আমাকে তো নিয়ে যেতে মন চাই না তোমার? তুমিও যাবে? তাহলে চলো। বেশ, তা আমার ভক্তের বয়স হচ্ছে 6 বছর, আমি হলাম 5 বছর। তুমি যখন যাবে তখন তুমি 4 বছরের বালিকা সেজে চলো, তাহলে ভালো, মানে মেলামেশাটা ভালো হবে আর কি। এবার রাধারানী আজকে 4 বছরের ছোট্ট বালিকা সেজেছে। রাধারানী হাত ধরে কৃষ্ণ জঙ্গলে দাঁড়িয়ে আছে, আর জয়দেব আবার স্কুল যাচ্ছে পড়াশোনা করতে। হঠাৎ করে দেখছি কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ও তো জানেন না যেটা ভগবান। বলছে, হ্যাঁ রে মাধু, হ্যাঁ রে তুই প্রতিদিন আসিস, এই মেয়েটাকে কোথায় সঙ্গে নিয়ে এলি রে? এই মেয়েটাকে? ভগবান দেখছে সর্বনাশ, আমি যদি বলে দিই যে ও আমার রাধারানী, ওকে ভালোবাসি, তো ও তো ছোট ছেলে, ও তো এত বুঝবে না। তো ওটা এখন বলা যাবে না, যেমন বয়স তেমন কথা বলতে হবে। ও দাদা গোসাই, এটা না, এটা আমার বান্ধবী। বাবা, ওইটুকু ছেলে, তারও আবার বান্ধবী আছে। কোথায় পেলি রে বান্ধবীটা? দাদা গোসাই, ওটা এ যুগের বান্ধবী নয়, যুগে যুগে বান্ধবী, তাই তো? আচ্ছা ঠিক আছে, তা তোর বান্ধবীকে কেন নিয়ে এলি? ও দাদা গোসাই, আমার বান্ধবী বললো যে তোমার দাদা গোসাই তোমার নাম দিয়েছে, কই আমার একটা নাম দিতে বলো তো, তাই নিয়ে এলাম। তুমি আমার নাম দিয়েছো নীল মাধব, এবার আমার বান্ধবীর একটা নাম দিয়ে দাও তো। জয়দেব গোস্বামী বলছে, তোর বান্ধবীকে বল ঠিক মতো দাঁড়াতে, আমি যেমন দেখবো তেমন নাম দেব। এবার যখন রাধারানী দাঁড়িয়ে আছে, এত সুন্দর তার রূপ, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী, তং নমামি হরি প্রিয়। একেবারে দেখতে রাধারানীর মতো রূপ। ভগবান দেখছে সর্বনাশ, যদি চিনে ফেলে তাহলে তো বিপদ হয়ে যাবে। ও দাদা গোসাই, শুধু দেখছো আর দেখছো, নামটা দাও তো। আরে তাহলে তোর বান্ধবীর কি নাম দিলাম জানিস? তোর নাম কি দিয়েছি? নীল মাধব। আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। ভগবান মনে মনে ভাবছে, বাহ, এই না হলো আমার ভক্ত। কি গো, একেবারে রাজ্যটক মিল নাম দিয়েছে, তাই না? আমার নাম নীল মাধব, আর আমার রাধারানীর নাম দিয়েছে মাধব প্রিয়া। তো ও তো এ যুগের প্রিয়া নয়, আর যুগে যুগে শুধু আমারই প্রিয়া। ও তো মাধবেরই প্রিয়া গো, ও তো মাধবেরই প্রিয়া গো, ও তো মাধবেরই প্রিয়া গো, মাধবের প্রিয়া গো। না না, এই যুগে নয়, যুগে যুগে মাধবেরই প্রিয়া গো। এ তো এ যুগে নয়, যুগে যুগে মাধবেরই প্রিয়া গো। এই যুগে নয়, যুগে যুগে ও তো মাধবেরই প্রিয়া গো। এই যুগে নয়, যুগে যুগে মাধবের প্রিয়া গো। এই যুগে নয়, প্রতি যুগে যুগে ও হলো মাধবেরই প্রিয়া। মাগো, এইভাবে প্রত্যেক দিন রাধা গোবিন্দকে বনের মধ্যে দর্শন করে, আর গীত গোবিন্দ পদ রচনা করে। প্রত্যেক দিন পাঠশালা যায়, প্রতিদিন গীত গোবিন্দ রচনা করে, আর প্রভুর নাম করে আনন্দ পাই। বদন ভরে গাউরে মন,
হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। তোমরা বদন ভরে গাউরে নিতাই হরে হরি কৃষ্ণ হরি। নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একবার বদনে ভরে গাউরে মনো হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। পথ চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, ও চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, আর রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। ও রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একবার বদনে ভরে গাউরে মনো হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে ময় হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একবার বদনে ভরে